যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্য যুদ্ধ চাঙ্গা করার হুমকি দিয়েছেন। শুক্রবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি জানিয়েছেন, আগামী 1 জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা সকল পণ্যের উপর 50% শুল্ক আরোপ করতে পারেন। একই সঙ্গে অ্যাপল নির্মিত আইফোন আমদানির উপর 25% কর আরোপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই ঘোষণা বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবেই প্রভাব ফেলে। এতে S&P 500 সূচক 1% এবং নাসডাক 1.2% হ্রাস পায়। ইউরোপীয় বাজারে পতন ঘটে প্রায় 1.5%। ট্রাম্প প্রশাসনের মতে ইইউর সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা ধীর গতিতে চলছে, যা এই হুমকির মূল কারণ। অ্যাপলকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোনগুলো দেশেই তৈরি করতে হবে, ভারত বা অন্য কোথাও নয়। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো স্মার্টফোন উৎপাদন হয় না এবং বিশ্লেষকরা বলছেন উৎপাদন স্থানান্তর করলে আইফোনের দাম $100 বাড়তে পারে। তবে অ্যাপল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এরই মধ্যে তাদের শেয়ার মূল্য গত শুক্রবারে 2.5% কমে গেছে। কোম্পানিটি 2026 সালের মধ্যে তাদের অধিকাংশ আইফোনই ভারতে তৈরি করার পরিকল্পনা করছে, যাতে চীন থেকে আমদানির উপর শুল্ক বৃদ্ধির সম্ভাবনা মোকাবেলা করা যায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইইউর প্রতি এই হুমকি হয়তো তাদের আলোচনায় আরও সক্রিয় হতে বাধ্য করবে। ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন মূলত যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ঠকানোর জন্যই গঠিত হয়েছে। অন্যদিকে ইউরোপীয় কমিশন ট্রাম্পের নতুন ঘোষণার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তবে ইইউ ট্রেড কমিশনার মারোস সেফকোভিচ ও তার মার্কিন সমকক্ষের মধ্যে শুক্রবার একটি ফোনালাপ নির্ধারিত ছিল। এছাড়াও জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং বিলাসবহুল পণ্যের কোম্পানিগুলোর শেয়ারে বড় ধাক্কা লাগে এই হুমকির পর। ভলভো কার্সের সিইও হাকান স্যামুয়েলসন বলেন, শুল্ক বৃদ্ধির ফলে গাড়ির দাম গ্রাহকদের উপরই বর্তাবে এবং ছোট মডেলগুলোর আমদানি কার্যত অসম্ভব হয়ে উঠবে। তবে তিনি আশাবাদী যে দুই পক্ষই কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ইইউ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে এই অস্থিরতা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি ট্রাম্পের আইফোনের উপর এককভাবে শুল্ক আরোপের পরিকল্পনা আইনি জটিলতার মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন ওয়াশিংটনের আইনজীবী স্যালি স্টুয়ার্ট লিয়াং। সব মিলিয়ে ট্রাম্পের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে প্রাধান্য দিতে চাইলেও তা বৈশ্বিক বাজারে এবং ভোক্তাদের জন্য বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে।